আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুমন হচ্ছে আপনাদের সাথে। আপনারা দেখছেন সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা ধারাবাহিকভাবে সেকেন্ড সেমিস্টারের সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বইটা থেকে সাজেশন দেব। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট সাজেশন সেকেন্ড সেমিস্টারদের জন্য, ঠিক আছে? সো এর আগে আমরা অনেক সাজেশন দিছি, যেগুলো এস্টিমেটিং বা যেগুলো ছিল আর কি, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার, ফিফথ সেমিস্টার তাদের জন্য। বাট সেকেন্ড সেমিস্টারের জন্য এটাই ফার্স্ট সাজেশন। সো তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে আসো তাদের জন্য একটা নির্দেশনা, সেটা হচ্ছে যে তোমাদের থার্ড সেমিস্টার, তারপর ফোর্থ সেমিস্টার, ফিফথ সেমিস্টার, সিক্স সেমিস্টার, সেভেন সেমিস্টার বা এইট সেমিস্টার, ঠিক আছে? সকল সেমিস্টারের ইউটিউবের আমাদের এই ইউটিউবে ভিডিওগুলো পাওয়া যায়। তোমরা ইচ্ছা করলে প্লে লিস্টে যাইতে পারো, ওইখানে যে ক্লাসগুলো করতে পারবা। তো তোমাদের জন্য এটা একটা সুযোগ। সো তোমার জন্য যেহেতু এটা প্রথম, সো আমরা জাস্ট শুরু করি সাজেশনটা কীভাবে দেবো। সো এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো তোমরা যারা সিভিলে পড়তেছো তাদের জন্য ফার্স্ট ডিপার্টমেন্টের বই এটা, ঠিক আছে, যেটাকে গণায় ধরা হয় ফার্স্ট। সো নর্মালি আমি কিছু তোমাদেরকে সাজেশন দেবো, সেটা তোমরা একটু কষ্ট করে পড়ে নিবা। সো এগুলো পড়লে আশা করি ভালো রেজাল্ট হইতে পারে। সো আমি বেশি ভালো রেজাল্ট করার জন্য দেবো না, যারা ওয়ান নাইট প্রিপারেশনের জন্য পড়তেছো তাদের জন্য দিচ্ছি, হ্যাঁ। সো তাদের জন্য যদি দেই তাহলে প্রথম প্রশ্নটা পড়তে হবে। আমি হক স্যারের বইটা ফলো করতেছি, তোমরা একটু পড়ে নিবা, হ্যাঁ। 1 নম্বর প্রশ্ন, পাথরকে নির্মাণ সামগ্রীর রাজা বলা হয় কেন? এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়ে নিবা। তারপর পড়তে পারো, সরি আমি তো দ্বিতীয়টাতে চলে গেছি, আমি প্রথমত দেখাবো, সরি ওয়েট। সো প্রথমত থেকে আমি অতিসংগীত প্রথমে দিচ্ছি, তারপর সঙ্গীত। এখানে প্রথম যেটা পড়বা সেটা হচ্ছে যে প্রকৌশলী নির্মাণ সামগ্রী বলতে কী বুঝো, ঠিক আছে, এটা পড়বা। তারপর যেটা পড়বা সেটা হচ্ছে যে প্রকৌশলী নির্মাণ সামগ্রীর ধর্মগুলা, 2 নম্বরটা পড়বা। সো এখান থেকে আর কিছু পড়তে হবে না তেমন একটা, আমার মতে পড়ার দরকার নাই, যেহেতু ওয়ান নাইট প্রিপারেশন বেশি পড়া দেবো না। তারপরে এখান থেকে বেশি ইম্পর্টেন্ট, সো এগুলো তোমরা পড়ে নেবা। সো এখান থেকে তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে যে এটা পড়তে হবে না, টেস্ট বলতে কী বুঝো এটা পড়তে হবে না, প্রসার্যতা, ঠিক আছে, এটা কাকে বলে, প্রসার্যতা কাকে বলে এটা পড়ে নিবা। এটা বেশি ইম্পর্টেন্ট, এটা যদি পরীক্ষা নাও আসে সমস্যা নাই, এটা তোমাদের লাগবে, ঠিক আছে। তারপর পীড়ন কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট। বিকৃতি কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। বিভিন্ন ধরনের পীড়ন কী, ঠিক আছে, 3টা প্রশ্ন দিলাম। সো এগুলো খুব শর্ট শর্ট প্রশ্ন, এগুলো পড়ে নিবা। সো এখানে প্রকৌশলী সামগ্রীর যান্ত্রিক নামগুলো কী কী, এগুলো পড়ে নিবা, ঠিক আছে। সো তারপর থেকে এখানে যেটা পড়বা সেটা হচ্ছে যে 16 নম্বর দৃঢ়তা কাকে বলে, এটা পড়ে নিতে পারো। তারপর এই সংকেতগুলো ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আসতে পারে। সো তারপর থেকে এখানে আর আমার মনে হয় কিছু পড়তে, স্থিতিস্থাপক কী, তারপর ঘাত সহনীয়তা কী, নমনীয়তা কাকে বলে, অনিয়মিতা কাকে বলে, ভঙ্গুরতা কাকে বলে, এগুলো ভেরি ইম্পর্টেন্ট, এগুলো তোমার পড়তে হবে মাস্ট বি। এগুলো তোমার প্রতিটা সেমিস্টারে এগুলো জানতে হবে, না জানলে প্রবলেমে পড়বা। তারপর এখান থেকে যেটা বলবো সেটা হচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বলতে কী বুঝো, এটা বলবা। তারপর এখানে প্রকৌশলী নির্মাণ সামগ্রিক ভৌতিক ধারণাগুলো, ধর্মগুলো, ঠিক আছে, এটা পড়ে নিবা। সো এগুলো ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এখান থেকে আর কিছু পড়তে হবে না। তারপর আমরা সংক্ষিপ্ত চলে যাই। এটা প্রকৌশলীকে সামগ্রীর টেস্ট প্রয়োজন হয় কেন, এটা লাগবে না। তারপরে এটা পড়তে পারো, 1 নম্বর প্রশ্নটা, নির্মাণ সামগ্রীর মান ও উন্নয়ন প্রকৌশলীর তোমার আয়ত্তভুক্ত কী কী বুঝিয়ে লিখো, জাস্ট এটা পড়তে পারো। তারপর এখান থেকে আর কি দেবো, দাঁড়াও, পয়সনের অনুপাত কাকে বলে, এটা পড়ে নিবা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর একটু লিখলে হবে, শেয়ার বিক্রি সম্পর্কে, এটা পড়তে হবে না, এটা ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। সেটা ভালো নির্মাণ সামগ্রী বৈশিষ্ট্য ও ধর্মবলী, ঠিক আছে, এটা পড়ে নেবা। সো এখানে গেল। তারপর এই সপ্তাহে চলে যাচ্ছি। দেখো এই খুব ইম্পর্টেন্ট, এটা সিভিল ডিপার্টমেন্টের একটা খুব ইম্পর্টেন্ট বই। সো যারা এটাতে না পড়ে আসবা তারা অনেক আটকা যাবা। সো নির্মাণ সামগ্রী কী কী বৈশিষ্ট্য থাকা উচিত, আদর্শ নির্মাণ সামগ্রী, এগুলো একবার পড়লে লিখতে পারবা, সমস্যা নেই। সো এখান থেকে আর যেটা পড়বো এটা 10 নম্বরটা, সচরাচর ব্যবহৃত প্রকৌশলী সামগ্রীর নামগুলো, হ্যাঁ, এগুলো পড়তে পারে, এগুলো আসতে পারে। তারপর এই যে এটা 11 নম্বরটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বললে হবে। এখান থেকে 1-2টা প্রশ্ন আসবেই, হ্যাঁ। সো তারপর যেহেতু ওয়ান নাইট প্রিপারেশন, প্রশ্ন একটু কম দেওয়া উচিত, বাট তারপর আমি একটু বেশি দিচ্ছি, কারণ এটা তোমরা ভালো করে রেজাল্ট করতে হবে। সো এখান থেকে আমার মনে হয় মোটামুটি কিছু পড়তে হবে না। প্রথম প্রশ্নটা সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ব্যবহারের সামগ্রী, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। আরেকটা যে বাংলাদেশে, যে এটা পড়লে কিন্তু এটা হয়ে যাবে, ঠিক আছে। সো এটা তারপর এখান থেকে বাংলাদেশ সচরাচর ব্যবহৃত পূতকর্ম নির্মাণ সামগ্রী শ্রেণী বিভাগ, জাস্ট এটা পড়ে নিবে, আর কিছু পড়তে হবে না, 2টা প্রশ্ন দিলাম। সো তারপর আমরা পাথর অধ্যায় চলে যাবো, দ্বিতীয় অধ্যায়। সো দ্বিতীয় অধ্যায় থেকে কী আসবে সেটাই বলবো।
সো চলি আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। সো দ্বিতীয় অধ্যায় থেকে আমি এক রচনামূলক দিকে দিই কী পড়বা। হ্যাঁ, রচনামূলক যেটা পড়তে পারো সেটা হচ্ছে যে এটা পড়বা, একটি ভালো পাথরের গুণাবলী। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়বা। এটা বোর্ডে আসছে এই জন্য দিছি না, আসলে এই জন্য দিছি না, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট এই জন্য দিছি। তারপর হচ্ছে ভূতাত্ত্বিক পাথরের শ্রেণীবিন্যাস লাগবো না, মার্বেল পাথরের পরিচিতি লাগবো না, লাগবে না, এত বেশি একটা পড়ার লাগবে না আমার মতে, ইজ নট মোটামুটি ইম্পর্টেন্ট। সো তারপর হচ্ছে সংক্ষিপ্ত যেটা পড়বা 17 নম্বরটা পাথরের শ্রেণী বিভাগ, ভেরি ভেরি এটা পড়তে হবে, এটা বাদ। ঠিক আছে, ভালো পাথরের গুণাগুণ এটা পড়ে নিবা। তারপর হচ্ছে পাথরের 6টি ব্যবহার, এইটা তোমরা না পড়লেও লিখতে পারবা আমি জানি। সো তারপর হচ্ছে এখান থেকে পার্থক্যটা পড়ে নিতে পারো। ঠিক আছে, গ্রানাইট পাথর বা হচ্ছে এই যে পার্থক্য বাংলাদেশে কোথায় কোন পাথর পাওয়া যায় এই শখটা একটু মুখস্থ করে নিবা, এখান থেকে অনেকগুলো প্রশ্ন নিজেরাই বানিয়ে লিখতে পারবা। সো তারপর হচ্ছে এখান থেকে এটা হচ্ছে ভোটে আসছে, বাট এটা দিব। হ্যাঁ, এটা পড়তে পারো। গ্রানাইট পাথরের গুণাবলী ব্যবহার খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আর হচ্ছে অগ্নিপাথরের সংক্ষিপ্ত বর্ণনা। ঠিক আছে, এই দুইটা প্রশ্ন পড়ে নিবা, এখান থেকে আর আমার মনে হয় কিছু পড়তে হবে না। হ্যাঁ, এইটাও পড়তে পারো 9 নম্বর। ঠিক আছে, কঠিন নিম্ন হতে ঊর্ধ্বমুখী বিভিন্ন পাথরের নাম, এগুলো বেশি ইম্পর্টেন্ট না। সো তারপরে প্রথম যেটা বলছি এটা ইম্পর্টেন্ট। সো অতি সংগীত যেটা পড়বা সেটা একটু বলে দিচ্ছি। অতি সংগীত তোমরা বইয়ের মধ্যে ধাইগা নাও কী কী পড়বা, আমি বলে দিচ্ছি সবগুলো। আর তোমরা চাইলে হক স্যারের বইটা ফলো করতে পারো। নিম্ন সামরিক রাজা বলা হয় কেন, এটা লাগবে। তারপর হচ্ছে অগ্নিপাথর বলতে কী বুঝে, এটা লাগবে। তারপর হচ্ছে আর্গাইট কি, এটা লাগবে। তারপর হচ্ছে চুনাপাথর কী কী শ্রেণী, কয়টা শ্রেণী হয়েছে চুনাপাথরের, এটা লাগবে। ভূতাত্ত্বিক দিক হতে পাথর কী কী শ্রেণী বিভাগ করা হয়, এটা লাগবে। এটা এগুলো শেষ। তারপরে এখান থেকে যেটা পড়বা সেটা হচ্ছে যে কী ধরনের, হ্যাঁ কী ধরনের পাথর কী কী গঠনশীল, মানে এটা পড়ে নিবা। হ্যাঁ, বিভিন্ন ধরনের পাথরের। তারপর হচ্ছে পাললিক পাথরের গঠনরূপ, এটা পড়ে নিবা। তারপর হচ্ছে কী উদ্দেশ্যে পাথর ড্রেসিং করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো তারপর হচ্ছে পাথরের এই প্রশ্নটা পড়ে নিবা। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট আছে এটা। তো তারপর হচ্ছে এখান যেটা বলবো সেটা হচ্ছে যে পাথরের ক্ষয়রোধী, এটা পড়ে নিবা। 25 নম্বর প্রশ্নটা, ক্ষয়রোধীর কারণটা, ক্ষমতা বা ক্ষয়রোধী কাকে বলে, এটা পড়ে নিবা। তারপর হচ্ছে নির্মাণ সামগ্রীর দিক হতে শিলা ও পাথরের মধ্যে পার্থক্য, এটা পড়ে নিবা। সো এখান থেকে আমি আর বেশি ইম্পর্টেন্ট দেখি না, এগুলো হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, এই বইটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো এখান থেকে আমি আর অতি সংগীত কিছু দিতে যাচ্ছি না তোমাদেরকে, শুধু শুধু কোন কোন পাথর, এটা ভেরি ইম্পর্টেন্ট। 46 নম্বর প্রশ্নটা পড়ে নিবা, তোমরা স্ক্রিনশট দিয়ে এগুলো জায়গায় নিতে পারো। হ্যাঁ, সো তারপর হচ্ছে আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাই। তৃতীয় অধ্যায়ে কী কী ইম্পর্টেন্ট। সো ভিডিওটা হয়তো অনেক বড় হতে পারে। সো এই ভিডিওটা দেখার পর তোমরা হচ্ছে পড়ার জন্য বসে যাবা। হ্যাঁ, পড়ার জন্য বসে যাবা, খুব ভালো রেজাল্ট করতে পারো ইনশাল্লাহ, আশা করি দিই এই শর্টগুলো পড়লে। তারপর হচ্ছে এই যে প্রথম প্রশ্নটা কাদাজাত সামগ্রী কাকে বলে, মানে ইট কাকে বলে। তারপর হচ্ছে নির্মাণ সামগ্রীর কাদাজাত তালিকা, এটা লাগবে। ইট কাকে বলে, এটা লাগবে। 3টা প্রশ্ন দিলাম এখান থেকে, আর না একটাও না। সো তারপর হচ্ছে এখান থেকে ইটের গুণাবলীর উপর প্রভাব বিস্তারগুলা, এই প্রশ্নটা হচ্ছে, এই সাজেশনটা হচ্ছে যারা হচ্ছে একটু ভালো রেজাল্ট করতে চাও, ইটের গুণাবলীর উপর প্রভাব বিস্তারকারীর বিষয়গুলো কী কী, এটা পড়বা। তারপর হচ্ছে উন্নত মানের ইটের কাদার রাসায়নিক উপাদানগুলো কি, এইটা বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্নটা আসতে পারে। সিলিকায় কত পার্সেন্ট, অ্যালুমিনিয়াম কত পার্সেন্ট, এটা লাগবে। তারপর হচ্ছে এখান থেকে আর কিছু আমি দিতে চাচ্ছি না, যেহেতু শর্ট সাজেশন দিচ্ছি অনলি ফাস্ট করার জন্য, যারা 12 পাও তাদের জন্য শুধু সাজেশনটা। সো ইটের লোনা ধরে কেন, এটা লাগবে। তারপর হচ্ছে ইটের তৈরি ধাপগুলা কী কী, এটা লাগবে। ইটের কাদা ওয়াইডেনিং কাকে বলে, বেল্ডিং কাকে বলে, তারপর হচ্ছে টেম্পারিং কাকে বলে, এটা লাগবে। তারপর হচ্ছে ফাগ মিল কি, তারপর হচ্ছে ইট শুকানো হয় কিসের মাধ্যমে। হ্যাঁ, সো এখান থেকে আর একটি ইটের আদর্শ সাইজ, হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এটা, তারপর কত পার্সেন্ট পানি গ্রহণ করে প্রথম শ্রেণী ইট। তারপর হচ্ছে এটা একবার পড়লে পারবা, বেশি কঠিন না। ইট পুরানো হয় কেন, এটা পড়ে নিবা। তারপর হচ্ছে 1200 ফারেনহাইট এর কম তাপে ইট ফুরালে কী ক্ষতি হয়, হ্যাঁ এটা পড়ে নিবা। আর এখান থেকে আমার মনে হয় কিছু পড়তে হবে না। তারপর হচ্ছে আমরা সরাসরি সংক্ষিপ্তের মধ্যে চলে যাব। শতকরা হারস ইটের ইয়াটা, ওই যে এটা সংক্ষিপ্তের মধ্যে যে প্রশ্নটা দিছি এটা আর কি। সো তারপর হচ্ছে এখান থেকে ইট তৈরি কী কী বিষয় প্রবাহিত বিস্তার করো, জাস্ট এগুলো পড়ে নিবা। ইটের লোনা দ্বারা দূর করার জন্য কী কী বিষয় করা যায়, এগুলো পড়ে নিবা। আর এখান থেকে কিছু পড়তে হবে না। ইটের কাদা ক্ষতিকারক উপাদানগুলো কী কী, একবার রিডিং পড়লে পারবা। হ্যাঁ, সো প্রথম শ্রেণীর ইটের বৈশিষ্ট্যগুলা পড়ে নিবা।
আকার বইলা দিবা, এগুলো বললেই হবে, আর কিছু লাগবে না এখান থেকে। তারপর হচ্ছে রচনামূলক চলে যায়। এখান থেকে রচনামূলক আমি জাস্ট 3 থেকে 4টা প্রশ্ন দিচ্ছি। দেখো ইটের কাজ আর উপাদানগুলো কী কী, তাদের কার্যাবলী কী কী, ঠিক আছে, একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ইটের কাদা ক্ষতিকারক উপাদানগুলো তো ওই সংক্ষিপ্তের মধ্যে দিয়েছি, এটা পড়তে হবে না। তারপর হচ্ছে এখানে লাগবে না ফাঁক মিলের চিত্র, এগুলো আসলে ভেজাল আছে। দুই একটা চিত্রসহ হফম্যান চুল্লির গঠন প্রণালী, এটা শিখে নিবা। তারপর হচ্ছে উন্নত মানের ইট কী কী বিষয়ের উপর নির্ভরশীল, 2টা জিনিস, 3টা প্রশ্ন দিলাম। তারপর হচ্ছে এই চিত্রটা 13 নম্বর প্রশ্ন, এটা চিত্রটা পড়ে নেবা। আর এখান থেকে কিছু লাগবে না, যেগুলো দিচ্ছি এগুলো সরবো। ও হ্যাঁ, মাঠ পর্যায়ে পরীক্ষা, মাঠ পর্যায়ে এটা তোমরা একবার রিডিং করলে পারবা। এখানে 4টা প্রশ্ন দিচ্ছি আমি, হ্যাঁ। তো তারপর হচ্ছে বালিতে চলে যায়। বালিতে একটা ম্যাথ আসবেই, কনফার্ম একটা ম্যাথ আসবে, হ্যাঁ। আমার মনে হয় তো কনফার্ম আসবে, সবসময় আসে তো এই জন্য বললাম। বালি কি, এটা পড়ে নিবা। তো বালু কত প্রকার, উৎস অনুসারে কত প্রকার, আকার অনুসারে কত প্রকার, বালির গ্রেডিং ও তারপর হচ্ছে গুণাগুণের পার্থক্য, তারপর হচ্ছে বালির সূক্ষ্মতা গুণাঙ্ক FM কাকে বলে, বালির আয়তন স্ফীতিতে মানে বৃদ্ধি পার বলতে কি বুঝো। তারপর হচ্ছে বালি, আর কিছু এখানে লাগবে না। মোটা বালি, উঁচু বালি কোন জায়গা থেকে পাওয়া যায়, এগুলো সিলেটের বালির FM কত, আর কিছু লাগবে না। নদী বালির সম্পর্কে একটু আকার অনুযায়ী বালি কত প্রকার ও কী কী তার সংজ্ঞা, এটা লাগবে। এটা একবার পড়ে নিবা। চলো, ভালো বালির ধর্মগুলা কী কী, জাস্ট 3 নম্বর প্রশ্নটা, আর কিছু লাগবে না এখান থেকে। অনেক প্রশ্ন দিচ্ছি না, খুব কম প্রশ্ন দিচ্ছি, কিন্তু প্রশ্নের অভাব নাই এখানে। বালির সূক্ষ্মতা গুণাঙ্ক, এটা লাগবে না, কারণ হচ্ছে ওইখানে পড়তে হয়েছে, এটাও লাগবে না, ওইখানে পড়ছো, এখানে লাগবে না। অতি সংক্ষিপ্ত একটা শিখলে হবে। তো বালির গ্রেডিংয়ের উদ্দেশ্য কি, এটা পড়তে পারবো, মোটামুটি ইম্পর্টেন্ট আছে। সো এখান থেকে একটা অঙ্ক আসতে পারে। এখানে 2টা নিয়মের ম্যাথ আছে, তোমরা একটা নিয়ম হচ্ছে এটা, হ্যাঁ, আর একটা নিয়মের একটা শুধু সিস্টেম আছে, এরকম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও মেবি আছে, তোমরা দেখে নিতে পারো। সো তারপর হচ্ছে এখান থেকে এই 1 2 3 এই 3টা নিয়ম কিন্তু সেম, ঠিক আছে। সো এখান থেকে আর প্রথম নিয়ম একটা, তার মানে 2টা নিয়মের অঙ্ক আছে, তোমরা জাস্ট এখানে রচনামূলক একটা অঙ্ক দেখে নিবা। সো এখানে হচ্ছে সিমেন্ট সম্পর্কে পড়বা, কী পড়বা এগুলাই তোমাদের বলবো। সো এখান থেকে আমরা চলে যাই যে সিমেন্ট অধ্যায় থেকে কী কী পড়া যায়, হ্যাঁ। সো এখান থেকে অতি সংক্ষিপ্তটা আমি আগে বলে নিই, আসলে অতি সংক্ষিপ্তের অভাব নাই। সিমেন্টে উন্নত মানের জোরক বলা হয় কেন, ভেরি ইম্পর্টেন্ট। সিমেন্ট কত প্রকার, এটা পড়ে নিবা। কৃত্রিম সিমেন্ট কি, প্রাকৃতিক সিমেন্ট কি, এরপর আর এগুলো পড়তে হবে না, বাদ। তারপর হচ্ছে সিমেন্টে জিপসাম কী কাজে ব্যবহার করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে প্রশ্নটা দেখাচ্ছি এটা। তারপর হচ্ছে এখানে আর কিছু পড়তে হবে না সিমেন্টের, আমার মনে হয় এগুলো পড়তে হবে না। সিমেন্টের ধর্মগুলি কী কী, এগুলো পড়ে নিবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিমেন্ট কী কী পরীক্ষায় গবেষণা করা হয়, এটা পড়ে নিবা। এই 25-26 ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আর কিছু লাগবে না আমার মতে আর কি, এগুলো একটু শর্ট করে দিলাম। সো তারপর হচ্ছে এখান থেকে যেটা পড়বা, আদর্শ বালি কাকে বলে, স্ট্যান্ডার্ড বালি, হ্যাঁ, বের করে নিবা। তারপর হচ্ছে এখান থেকে আমার আর কিছু আমি তোমাদের বলবো না। 3 নম্বরটা পোর্টল্যান্ড সিমেন্টের গঠনিক খনিজগুলো কী কী, ডাইক্যালসিয়াম সিলিকার কত % কোনটা, এটাগুলো করে নিবা। তারপর হচ্ছে 4 নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন আসবেই, ঠিক আছে। ওইখানে 3 নম্বর আর 4 নম্বর। পোর্টল্যান্ড সিমেন্টের একটা হচ্ছে রাসায়নিক, একটা হচ্ছে খনিজ, ঠিক আছে, মানে উপাদানগুলো কী কী, পোর্টল্যান্ড সিমেন্ট ব্যবহারের ক্ষেত্রগুলো, এগুলো একবার দেখলে পারবা, আর কিছু পড়তে হবে না এখানে। সিমেন্ট গুদামজাতকরণের প্রক্রিয়ার উপায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে এই চিত্রটা, ঠিক আছে, আর কিছু পড়তে হবে না এখান থেকে বাদ। সো এই 15 নম্বর, এই দুইটা চিত্রটা ভেজা পদ্ধতিতে সিমেন্টের তৈরি, এই চিত্র 2টা থেকে একটা রচনামূলক আসতে পারে, হ্যাঁ। সো এখান থেকে আর রচনামূলক আমি কী দিতে চাই, একটাই দিতে চাই, 2 নম্বরটা একটু পড়ে নিবা, বেশি একটা পড়তে হবে না, আর 1 নম্বরটা। সো এখান থেকে কিছু পড়তে হবে না, 2 আর 1। তারপর হচ্ছে আমরা 6 চলে যাই। 6 কী আসে দেখি একটু। 6 টালি কাকে বলে পড়ে নিবা। তারপর হচ্ছে বিভিন্ন প্রকার টালির নাম, এগুলো পড়ে নিবা, 3 নম্বর প্রশ্নটা। তারপর হচ্ছে এখান থেকে আর কিছু পড়তে হবে না। টালি আর ইটের মধ্যে পার্থক্য কী, তারপর হচ্ছে আর এগুলো পড়লে হবে, না পড়লে বেশি দরকার নাই। সো তারপর হচ্ছে আমরা একটা ভালো টালির বৈশিষ্ট্য একবার দেখলে পারবা তোমরা, ঠিক আছে। তো এখানে আর কিছু আমার মতে পড়া দরকার নেই, এটা পড়তে পারো। একটু বিভিন্ন প্রকার টালির ব্যবহার, হ্যাঁ, এগুলো প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট হতে পারে। সো এখান থেকে রচনামূলক কিছু পড়তে হবে না, শুধু সময় নষ্ট করার দরকার নাই, যেহেতু এতদিন গেছে কিছু পড়া নাই, এখন শুধু এত কিছুর জন্য রিস্ক নিয়ে লাভ নাই, হ্যাঁ। সো তারপর হচ্ছে 7 নম্বর চ্যাপ্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন আসে, হ্যাঁ। সো এই অধ্যায় থেকে কী কী পড়বা সেটাই আমি তোমাদের এখন দেখাবো। সো আগে তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি যে অতি সংক্ষিপ্ত কী কী আসবে, সেটা একটু দেখাচ্ছি, তারপর হচ্ছে তোমরা পড়া শুরু করে দেবো। অতি সংক্ষিপ্ত হচ্ছে টিম্বার বলতে কী বুঝো, স্ট্যান্ডিং লক টিম্বার বলতে কাকে বলে, টিম্বার বলতে কাকে বলে, আর লক টিম্বার কাকে বলে।
সো তারপর হচ্ছে প্রশ্ন সবগুলো দিতে ইচ্ছা করতেছে, কারণ সবগুলো ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের লাগবেই। আজকে না শিখো কালকে শিখতে হবে, কালকে না শিখে থার্ড সেমিস্টার না শিখো ফোর্থ সেমিস্টার শিখতে হবে, শিখতে তোমাদের হবেই। নরম কাঠ বলতে গিয়ে লাগবে না, হাই কাঠের ফিগার কি এটা লাগবে, তারপর বিভিন্ন টিম্বারের ওজন এগুলো পড়ে নিবা। তারপর হচ্ছে এখানে কাঠের এটা পড়ে নিবা, সিজনিং কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বন বৃক্ষ বৈশিষ্ট্যগুলা, টিম্বার কী কী উপাদান গঠিত, এগুলো পড়ে নিবা। জাস্ট 3টা প্রশ্ন দিচ্ছি, 4টা প্রশ্ন দিলাম এখান থেকে, আর কিছু লাগবে না দেখি। সো এখান থেকে আসলে দিতে যে সবগুলোই চাচ্ছি, এবার দিচ্ছি না। কী কী পদ্ধতিতে টিম্বার কৃত্রিম পরিপুষ্করণ মানে করা হয়, ঠিক আছে, এটা পড়ে নিবা। সো এখান থেকে আর আমার মনে হয় কিছু পড়তে হবে না। কাঠের সিজনিং পদ্ধতিগুলো কী কী এটা পড়ে নিবা, 6 নম্বর প্রশ্ন। আর এখান থেকে আর কিছু করতে হবে না। তারপর হচ্ছে এই চিত্রটা ভেরি ইম্পর্টেন্ট, একটু দেখা যায় বা দেখে গেলে হবে। সো একবার আইখা, তারপর হচ্ছে এটা বন বৃক্ষ বাগান বৃক্ষের মধ্যে তুলনা, এটা 2বার পড়লে পারবা। সো এখান থেকে আমরা জানি যে উন্নত মানের কাঠের বৈশিষ্ট্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়তে পারো। সো এখান থেকে আমি আর কিছু দিতে চাচ্ছি না, সবগুলো ইম্পর্টেন্ট, বাদ দেওয়া যাচ্ছে না। তারপরে এটা দেওয়া দিই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট উন্নত মানের টিম্বারের বৈশিষ্ট্যগুলো, এটা আমি সংক্ষিপ্ত দিছি, আবার হচ্ছে রচনামূলক দিচ্ছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার মতে মনে হয়েছে। তারপর হচ্ছে এখান থেকে আর কিছু আমার মনে হয় লাগবে না, ঠিক আছে। তারপর হচ্ছে ওই যে চিত্রটা যেটা বলছি এটা একটু দেখা যাবে, 7 নং 1 বাট অতি সংক্ষিপ্ত দেখাচ্ছি, সংক্ষিপ্ত যে চিত্রটা দেখাচ্ছি এটা, ঠিক আছে। এখান থেকে 8 নম্বর চ্যাপ্টারে কী কী লাগে আমরা দেখি। 8 নম্বর চ্যাপ্টার, 8 নম্বর চ্যাপ্টারের রচনামূলক হচ্ছে সিরামিকের ধর্মগুলা কী কী এগুলো পড়ে নিবা, হ্যাঁ। আর হচ্ছে সিরামিকের ব্যবহার এগুলো তোমরা অতি সংক্ষিপ্ত পড়ে নিবা। সো তোমরা যদি বিভিন্ন ধরনের কাজ তৈরির কাঁচামালগুলা 1 নম্বর, তারপর হচ্ছে 7 নম্বর, হ্যাঁ। তারপর হচ্ছে এই 1 আর 7 একটু পড়ে নাও, তাহলে হচ্ছে ভালো রেজাল্ট করতে পারবা। তারপর হচ্ছে এটা পড়ে নিতে প্রকৌশলী সিরামিক হিসাবে করাকাটা সিরামিক ব্যবহার মানে কী কী ব্যবহার, কী ক্ষেত্রে ব্যবহার করা হয়, 12 নম্বর প্রশ্নটা। তারপর হচ্ছে কাছের ধর্মগুলা কী কী, এটা রচনামূলকও দিছি, সংক্ষিপ্ত দিচ্ছি, তার মানে যে কোনো একটা শিখলেই রচনামূলক লিখতে পারবা, কোনো সমস্যা নাই। তো হচ্ছে আমি এখান থেকে যেটা দেবো, শতকরা হারে টেরাকোটা উপাদানগুলো কি এটা পড়ে নিবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা। তারপর হচ্ছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো তারপর হচ্ছে এখান থেকে আর কিছু দেওয়া সম্ভব না, আমার মনে হয় বেশি দিয়ে দিচ্ছি। বিভিন্ন ধরনের কাছের নাম এগুলো কয়েকটা শিখে নিবা, তারপর হয়ে যাবে, হ্যাঁ। তো কাছের উপাদানগুলো কি কি এটা নিয়ে নিবা সংক্ষিপ্ত, আর এখানে কিছু লাগবে না। সো অতি সংক্ষিপ্ত কী কী লাগবে, কাজ কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে টেরাকোটা বলতে কি বুঝাও, টেরাকোটা কোথায় ব্যবহার করা হয়, তারপর হচ্ছে ফ্যাসলিন কি। সো তারপর হচ্ছে এখান থেকে আর আমি কিছু দিতে চাচ্ছি না, অনেক বেশি হয়ে যেতেছে তোমাদের জন্য, কারণ তোমরা এমনিতেই কিছু পড়ো নাই এতদিন। তারপর হচ্ছে যারা পড়ছো তারা পড়ছো, যারা 1 প্রিপারেশন তাদের জন্য প্রশ্নগুলো দিচ্ছি। রচনামূলক দেওয়া শেষ, আমরা 9 নম্বর চ্যাপ্টারে চলে যাবো। 9 নম্বর চ্যাপ্টারে যেটা পড়বা সেটাই তোমাদের এখন দেখাবো। সো 9 নম্বর চ্যাপ্টারটা মোটামুটি ইম্পর্টেন্ট। সো এখান থেকে যেটা পড়বা, রং বা পয়েন্ট কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেটা বার্নিশ কাকে বলে বা বার্নিশ কি, বার্নিশের উদ্দেশ্যগুলো কি, উপাদানগুলো কি, এটা লাগবে। 3টা প্রশ্ন, 1 থেকে 4 নম্বর প্রশ্নগুলো সবগুলা। তারপর হচ্ছে 5 নম্বরটাও লাগবে, রঙের উপাদানগুলো কি কি, ঠিক আছে। সো এখান থেকে আমি আর কিছু দিতে চাচ্ছি না, এখানে যদি দিতেই ইচ্ছা করতেছে, এখানে আর কিছু দেবো না আমি। সো জল রং কোথায় ব্যবহার করা হয় এটা পরে নিতে পারো। সো এই অতি সংক্ষিপ্ত বাদ দিলাম, তো সংক্ষিপ্ত যেটা পড়বা সেটা হচ্ছে 1 নম্বর রঙের বার্নিশের সংজ্ঞা। তারপর হচ্ছে এটা তো সংক্ষিপ্ত তো দিচ্ছি, অতি সংক্ষিপ্ত দিচ্ছি। তারপর হচ্ছে রঙের প্রয়োজনীয় উপাদান, এটা হচ্ছে সংক্ষিপ্ত তো দিচ্ছি, অতি সংক্ষিপ্ত দিচ্ছি, ঠিক আছে। যে কোনো একটা শিখে নিবা, একটা শিখলে হবে। রঙের উপাদানগুলো কার্যবলী কী কী, হ্যাঁ, সেখানে 2টা পড়বা। আর হচ্ছে বার্নিশের মূল উপাদান কি, ঠিক আছে, এটা লাগবে। রঙের মূল উপাদানগুলো কী কী, সংক্ষিপ্ত এই 2টা শিখে নিবা, তাহলে হচ্ছে অতি সংক্ষিপ্ত সবগুলো হয়ে যাব। রং ও বার্নিশের মধ্যে তুলনামূলক পার্থক্য ভেরি ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। আর এখান থেকে আর কিছু পড়তে হবে না, আসলে দিলেই দিতে ইচ্ছা করে। সো এখান থেকে রচনামূলক যেটা পড়বা, এখান থেকে প্রশ্ন আছে রচনামূলক। রং ও বার্নিশের মধ্যে পার্থক্য ভেরি ইম্পর্টেন্ট। সো উত্তম বা রং পেন বৈশিষ্ট্যগুলো লাগবে। সো এখান থেকে হচ্ছে বার্নিশ কি, কোথায় ব্যবহার করা হয়, উন্নত মানের বার্নিশ বৈশিষ্ট্যগুলো আছে, সেই 2টা পড়লে হবে, আর কিছু লাগবে না। তো 10 নম্বর চ্যাপ্টার, এটা হয়তো বা লাস্ট চ্যাপ্টার তোমাদের জন্য। দেখি 10 নম্বর চ্যাপ্টারে তোমাদের কী কী দেওয়া যায়, হ্যাঁ। তো 10 নম্বর চ্যাপ্টারে আমি যেটা দেবো সেটা হচ্ছে যে 10 নম্বর চ্যাপ্টারের রচনামূলক যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে, দাঁড়াও আমি দেখাচ্ছি, প্লাস্টিকের কাঁচামালগুলো কী কী, এটা লাগবে না, এটা লাগবে না, এটা পড়তে পারো। এটা পড়তে ল্যামিনেটিং প্লাস্টিক তৈরির প্রক্রিয়া, চিত্রটা, হ্যাঁ, চিত্রসহ এটা একটা পড়তে পারো। তারপর হচ্ছে এটা পড়তে পারো, থার্মোপ্লাস্টিক ও
প্লাস্টিক ও থার্মোপ্লাস্ট সেটিংয়ের পার্থক্যগুলো, হ্যাঁ দুইটা প্রশ্ন দিলাম, আর কিছু দিতে হবে না, এখান থেকে দুইটাই দিলাম। সো এবার দেই হচ্ছে এগুলো দেখো, প্লাস্টিকের ব্যবহার ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো একবার দেখলে পারবা। প্লাস্টিকের ধর্মগুলো কী কী এটা পড়তে পারো। তারপর হচ্ছে প্লাস্টিক তৈরি কাঁচামালগুলো কী কী, হ্যাঁ এটা পড়ে নিতে পারো। তারপর হচ্ছে কৃত্রিম প্লাস্টিক এবং প্রকৃত প্লাস্টিকের তুলনার মধ্যে পার্থক্য, আর কিছু লাগবে না এখান থেকে, আমি আর কিছু দিতে চাচ্ছি না। এটাও রচনামূলক দিছি, সংক্ষিপ্ত বইলা দিয়ে এটা পড়ে নিবা, ঠিক আছে। এটাও রচনামূলক দিছি, সংক্ষিপ্ত এগুলো পড়ে নিবা, দুটোটা একই কথা, একটা বললেই দুটোটা পারবা। সো এখান থেকে আর আমি কিছু দিতে চাচ্ছি না তোমাদের। সো অতি সংক্ষিপ্ত থেকে কী কী পড়বা সেটা এখান থেকে বইলা দিচ্ছি। প্লাস্টিক কি, প্লাস্টিকের ধর্মগুলা, পলিমার কি, তারপর হচ্ছে আর কিছু লাগবে না, কৃত্রিম প্লাস্টিক কি, প্রাকৃতিক প্লাস্টিক কি, হ্যাঁ থার্মোসেটিং আর হচ্ছে থার্মোপ্লাস্টিক বলতে কী বোঝো, এই দুইটা পড়ে নিবা, প্রথম দুইটা প্রশ্নটা 10 আর 11। সো এখান থেকে আমি আর কিছু দিতে যাচ্ছি না, এমনিতে অনেক প্রশ্ন দিয়ে দিছি। সো এইগুলো থেকে তোমাদের 12 অ্যান্সার করতে হবে ইনশাল্লাহ। যে প্রশ্নগুলো দিছি এগুলো যদি পড়ো তাহলে হচ্ছে 12 থেকে 20 বা 25 পাইতে পারো ইনশাল্লাহ। তো হচ্ছে 11 নম্বর চ্যাপ্টারটা দেখি কী কী আছে। সো 11 নম্বর চ্যাপ্টার থেকে অতি সংগীত খুব কমাই দেবো, দাঁড়াও। আকরিক কি, এটা পড়বা, আর কিছু পড়তে হবে না এখানে। শিল্প ব্যবহৃত বিভিন্ন লোহার নাম, দুইটা, আর কিছু লাগবে না। লৌহজাত, এই 3, 1 থেকে 3। তারপর হচ্ছে আর কিছু এখান থেকে লাগবে না, আমি পড়ে বাদ দিয়ে দিলাম এগুলা। সো আমার মনে হয় এগুলো বলতে হবে না, হ্যাঁ এগুলো খুব কঠিন পড়া, কারণ হচ্ছে তোমরা যে আগে না পড়ো এগুলো পড়তে গেলে মাথাটা আউলে নেবা। অনেকে আছে যে ওয়ান নাইট প্রিপারেশন পড়ো হচ্ছে ভুলে যাও সব কিছু, সো দাদার জন্য খুবই হার্ড হবে এগুলো। সেই জন্য এখান থেকে অনেকগুলো বাদ দিয়ে দিলাম। অ্যালুমিনিয়াম, এটা পড়তে পারো, হ্যাঁ অ্যালুমিনিয়ামে কী কী কাজ ব্যবহার করা হয়, ওগুলো সহজ প্রশ্ন, এই জন্য এটা দিলাম। সো এখানে শতকরা হার, এটা 1 নম্বরটা সংক্ষিপ্ত, আর কিছু লাগবে না। আর আমি এতগুলো প্রশ্ন দিচ্ছি, যদি তাদের থেকেও আরও স্কিপ করতে চাও তোমরা, এটা হচ্ছে ওয়ান নাইট প্রিপারেশনের সাজেশন। তারপরে যদি কেউ বলে ভাই আমি এটার থেকেও স্কিপ করব, তাদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে 1 থেকে 7 অধ্যায় পর্যন্ত খুব ভালোভাবে পড়ে নাও। আই মিন কাঠের অধ্যায় পর্যন্ত, মানে কাঠের যে একটা অধ্যায় আছে না, এটা পর্যন্ত। সো এখান থেকে রচনামূলক আমার মনে হয় অ্যালুমিনিয়াম ব্যবহারের সুবিধা অসুবিধা, খুবই সহজ একটা প্রশ্ন দিয়েছি এটা। তারপর হচ্ছে নির্মাণ সামগ্রী অ্যালুমিনিয়ামের ব্যবহারের সুবিধা অসুবিধা, জাস্ট একটা শিখলে 2টা লিখতে পারবা, আর এখান থেকে আর কিছু পড়তে হবে না, দিলে তো অনেকগুলোই দিতে হয়, ঠিক না। লোহার আকরিক, এটা একটু ইম্পর্টেন্ট, একটু দেখে নিবা সুবিধাগুলো। তারপর হচ্ছে 12 নম্বর চ্যাপ্টার, এখানে যেটা পড়বো সেটা হচ্ছে যে অতিসংগীত কী দেওয়া যায়, দাঁড়াও। 12 নম্বর চ্যাপ্টার থেকে আন্তরিক সামগ্রীগুলো কি, এটা পড়ে নিবা। আর হচ্ছে আর একটাও দিব না, 5টি প্রাকৃতিক তাপ অন্তরীকরণ সামগ্রীর নাম বলো। আর এখান থেকে আর কিছু আমি দিতে চাচ্ছি না। বাদ শব্দ, অন্তরীকরণ সামগ্রীর বৈশিষ্ট্য, এটা পড়ে নিবা। আর এখান থেকে সব বাদ। তারপর হচ্ছে এই প্রশ্নটা করে নিবা, হ্যাঁ আন্তরিক সামগ্রী হিসাবে, এটা 1 নম্বর প্রশ্নটা ভেরি ইম্পর্ট্যান্ট, আর কিছু পড়তে হবে না, বাদ। এখানে তো অনেক চ্যাপ্টার। তারপর হচ্ছে আমরা জিওটেক্স কাকে বলে, 13 নম্বর চ্যাপ্টারে যেটা পড়বো, এটা কাকে বলে প্রথম প্রশ্নটা, আর দ্বিতীয় প্রশ্নটা অতি সংগীত। অসংগীতের জন্য কিছু লাগবে না, ও সুবিধাটাও লাগবে, সুবিধাটা, হ্যাঁ সুবিধাটা পড়ে নেব। আর হচ্ছে এটার ব্যবহারটা, সুবিধার ব্যবহার একই কথা, এখান থেকে একটা বললেই হবে। রচনামূলকটা হচ্ছে একটা বললে এই সুবিধা হয়ে যাব, আর এখান থেকে একটা বললেই হবে, ব্যবহার আর সুবিধা পড়ে নেব জাস্ট হচ্ছে। আর এটা আসতে পারে জিওটেক্স। তারপর হচ্ছে জিওটেক, এটা কাকে বলে, চুন, অর্থাৎ তো অনেকগুলা, চুন কাকে বলে পড়ে নিবা। সো এখান থেকে বৌমিকরণ কি, এটা পড়ে নিবা। সো উদক চুন কাকে বলে, ঠিক আছে, এটা পড়ে নেবা, 3টা দিলাম, আর দিচ্ছি না কিছু। চুনকে গুদামজাত করার সম্পর্কে আলোচনা, 5 নম্বরটা। আর হচ্ছে চুন ব্যবহারের ক্ষেত্রগুলো, হ্যাঁ আর কিছু লাগবে না এখানে। চুনের বৈশিষ্ট্য শেষ। আর রচনামূলক হচ্ছে চুনের বৈশিষ্ট্যগুলো আর সুবিধা অসুবিধা দুটোটাই পড়ে নিবা, এটা একবার দেখলে পারবা। তারপর হচ্ছে 15 নম্বর চ্যাপ্টার। 15 নম্বর চ্যাপ্টার হচ্ছে সিমেন্টের অ্যাডমিক্সার কি, এটা আসবেই কনফার্ম, এগুলো আসতে পারে। তারপর হচ্ছে সাধারণত কী কী ধরনের সিমেন্ট অ্যাডমিক্সার ব্যবহার করা হয়, 2 নম্বরটা পড়বা। সো সিমেন্টে বায়ুবন্ধ অ্যাডমিক্সার কোথায় ব্যবহার করা লাগবে না, এখান থেকে অ্যাডমিক্সার কাকে বলে প্রথম প্রশ্নটা, আর দ্বিতীয় রচনামূলক প্রথমটা, দ্বিতীয় নম্বরটা পড়ে নিবা, হ্যাঁ আর কিছু লাগবে না এখানে। সো আশা করি সবাই বুঝতে পারছো আমি কী কী সাজেশন দিছি। সো এখান থেকে যদি আরও ভালো কেউ হচ্ছে, আমি আরও শর্ট করতে চাই, তাহলে হচ্ছে 1 থেকে 6 নম্বর চ্যাপ্টার মেবি,
6-7 অধ্যায় পর্যন্ত পড়ে নিবা। সো ভালো রেজাল্ট করতে মানে আই মিন ভালো বলতে 6-7 পাইতে মানে তোমাদের তো ভালো পাইলে পাস। তো তোমরা হচ্ছে যদি 7 নম্বর চ্যাপ্টার পর্যন্ত কেউ পড়াশোনা করো 1 থেকে 7 তাহলে হচ্ছে তোমার মনে হয় মোটামুটি তোমরা 12 থেকে 20-এর মধ্যে পাইবা। আর যদি আর আমি যে সাজেশনটা দিয়েছি সম্পূর্ণটা যদি কেউ ভালোভাবে পড়ো এবং কি পারো তাহলে হচ্ছে অবশ্যই আমি আশা করি তোমরা 20-22 বা এরকম পাইতে পারো, ঠিক আছে, বা 25 পাইতে পারো, ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করলে। সবাই ভালো থাকবা আর সবাইকে এটা শেয়ার করে দেবা সবাই ক্লাসমেটদেরকে। ওকে, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।